সময় বিশ্বে এমন প্রযুক্তি ছিল, এই প্রযুক্তির ধার কাছেও কোনোদিনও এই বিশ্ব আর যেতে পারবে না। আমি আমার হ্যাডসেট লিস্ট থেকে কথা বলছি না, এগুলো দলিল আছে সূরা সাবার মধ্যে, সূরা নামলের মধ্যে, অনেক জায়গায়, যে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন রাজত্ব দিয়েছিলেন, এমন সুপ্রিম অথরিটি, ক্ষমতা, পাওয়ার, টেকনোলজি পৃথিবীতে কখনো ছিলও না, কিয়ামত পর্যন্ত আসবেও না। এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি এই চেয়ারটাকে বলবো চলো আমাকে ঢাকায় নিয়ে নামাই দিবে, তাও আবার 1 সেকেন্ডের মধ্যে। কতটুকু সময়? এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি চোখের পলক ফেলবো, এইটুক সময়ের মধ্যে আমার স্ত্রীকে আমার পাশে নিয়ে বসাই দিবে। আসছে? সুলাইমান আলাইহিস সালামের সময় এমন ছিল। সাগর থেকে মণিমুক্তা আরোহণ করে এটা দিয়ে অট্টালিকা নির্মাণ করা হতো। তিনি জিন জাতিকে দিয়ে কাজ করাতে পারতেন। তিনি যাচ্ছেন রাস্তায়, পিঁপড়ারা গল্প করছে, এই সবাই গর্তে ঢুকো, সুলাইমান আসলে তোমাদেরকে পিষে ফেলবে, আর তিনি মুচকি মুচকি হাসছেন, পাখির ভাষাও বুঝতে পারছেন, পিঁপড়ার ভাষাও বুঝতে পারছেন। তার বাবা দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করছেন, এই সাগরের মাছ সব কাছে চলে আসছে জাবুর শোনার জন্য। এমন প্রযুক্তি আপনি এখনো বের করতে পেরেছেন? সভ্যতার যে বড়াইটা আমরা করি, এটা একটা কেবল অহংকার। এটা কি আল্লাহ পাক এজন্য বলেছেন, আমি কত কওমকে এর আগে ধ্বংস করেছি, কত যে কওমকে আমি ধ্বংস করেছি। ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা এই জমিনে বিচরণ করতে থাকো, দেখো যারা আল্লাহকে অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে। তো আমরা এখন যেটাকে নিয়ে দাবি করি, এটা সর্বোচ্চ স্তর নয় প্রযুক্তির। তো যে জায়গা থেকে এখানে চলে আসলাম, যে কোথায় ছিলাম আমরা? এই জামানাতেও আমরা শিরক করছি, কিন্তু আল্লাহকেও বিশ্বাস করছি। প্রত্যেকটা সেক্টরে শিরক হচ্ছে। ডিটেইলস বলার মতো জায়গাও এটা না, এবং এত সময় আমার হাতে নাই। আমি খালি সেক্টরগুলো বলে দেই। এক, এডুকেশন সেক্টর, শিক্ষা সেক্টর, এখানে শিরকের উপর শিরক হচ্ছে। আপনি যদি বিচক্ষণ হয়ে থাকেন, স্টাডি করেন, পড়াশোনা করেন, একটা অনেস্ট মন রাখেন, আগে সৎ একটা মন রাখেন,